এখন এই বিপদের সময় আমার কাছে কেন আইলা? ওই পাখি বলবে, ভাই আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আসছি। আরে আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। আমি এই বিপদ থেকে উদ্ধার করে আসছি। আরে কবরের ওই বিপদের সময় কেউ যদি আমাকে আপনাকে সাহায্য করতে যায়, ওর মতো পরম বন্ধু, ভালো বন্ধু পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে, ঠিক কিনা? এ বেন্দার মুসলমান, তখন ওই কবরওয়ালা বলে, তুমি পাখি, এতটুক পাখি, এই যে কবর দুই দিক দিয়ে সংকীর্ণ হয়ে আসতেছে, তুমি আমাকে কেমন করে সহযোগিতা করবা? আল্লাহু আকবার। মুসলমান, তখন ওই পাখি বলে, আমি সাধারণ কোন পাখি না, আমি হলাম কোরআনুল কারীম। আল্লাহ তাআলা পাখির সুরতে তোমাকে সহযোগিতা করার জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার ওই কবরওয়ালা বলবে, এ মা এবং বোনেরা, এ আমার বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, আরে দুনিয়ার কিছুই তো বুঝি আসে না। মাঝে মাঝে দাদার কবরের কাছে যাও, দাদির কবরের কাছে যাও, তাদের কবরগুলোর কি অবস্থা, 10 বছর পরে আমার কবরটাও ঠিক ওই রকম হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু ওই বিপদ জগৎ কবর থেকে বাঁচতে হলে ওই আল্লাহর বান্দা বলতেছে, ওই পাখি আমাকে বলবে, আমি কোরআনুল কারীম, আমি তোমাকে সহযোগিতা করার জন্য আসছি। তখন ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহর বান্দি বলবে, কই আমি তো দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত শিখিনি। আল্লাহু আকবার। আমি তো দুনিয়ার জমিনে কোরআনুল কারীমকে মহব্বত করব দুনিয়ার জন্য পারিনি। আমি আমার সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারিনি। আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারিনি। আল্লাহু আকবার। আমি তো কিছুই করতে পারিনি। ও মুসলমান, তখন ওই পাখি ওই কোরআন বলবে, আপনি দুনিয়ার জমিনে আলেম হননি, ঠিক কথা, আপনি কোরআনকে মহব্বত করেননি, ঠিক কথা, আল্লাহু আকবার, সন্তানদেরকে আলেম বানাননি, ঠিক কথা, কিন্তু বেন্দা নুরানিয়া মাদ্রাসায় তুমি 10,000 টাকা সহযোগিতা করেছিলে, বেন্দা মাদ্রাসায় তুমি 5,000 টাকা সহায়তা করেছিলে, বেন্দা মাদ্রাসায় তুমি 2,000 টাকা সাহায্য করেছিলে। আল্লাহু আকবার। ওই টাকার বিনিময়ে অনেক এতিম মায়ের সন্তান, অনেক এতিম সন্তান যে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহু আকবার। অনেক সন্তান যার অর্থের জন্য কোরআনুল কারীমের শিক্ষা করতে পারতো না, আপনার ওই সহযোগিতায় ওই সন্তানটা কোরআনুল কারীমের শিক্ষা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীগণ মুসলমান সুপারিশ করবে, দ্বিতীয় নম্বর আলেম ওলামাগণ। তার মানে আমরা যদি মাদ্রাসায় 10,000 টাকা দিয়ে সাহায্য করি, মুসলমান 5,000 টাকা দিয়ে সাহায্য করি, 2,000 টাকা দিয়ে সাহায্য করি, 1,000 টাকা দিয়ে সাহায্য করি, 1 মণ ধান দিয়ে আমি আপনি মাদ্রাসায় সহযোগিতা করি, আমার এই সহযোগিতায় যে সমস্ত গরিব সন্তানগুলো আর এই মাদ্রাসা এখানে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহু আকবার, মাদ্রাসার তালেবে ইলমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আবার আপনার আমলনামায় সদকায়ে জারিয়া যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মাদ্রাসার ইট বাকি থাকবে, আমার সব বাকি থাকবে। এজন্য বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদের তো সদকায়ে জারিয়া বন্ধ। মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদের সদকায়ে জারিয়া বন্ধ। তার মানে আমার বাবা, আমার মা আমার জন্য কষ্ট করতে করতে আখিরাতের কিছু করতে পারে না। এখন আমরাও যদি বুঝিয়া তাদের জন্য কিছু দান না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, as-sadaqatu তারুদ্দুল বালা, দানের দ্বারা বালা মুসিবত দূর হয়। এজন্য আমি আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসায় সহযোগিতা করলে মাদ্রাসার কমপক্ষে 4টা জানালা লাগবে। যদি কোনো ভাইজান বলতেন, হুজুর আমি একটা জানালার খরচা দিয়ে দেব, মাদ্রাসায় প্লাস্টার করতে কিছু সিমেন্ট লাগবে, হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দেব, হুজুর আমি 2 ব্যাগ সিমেন্ট দেব। কোন আল্লাহর বান্দা আছেন হুজুর
হুজুর আমি আমার মায়ের নামে 5,000 টাকা, আমি আমার বাবার নামে 5,000 টাকা। আল্লাহু আকবার। বাবা মা সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকে, কখন আমার সন্তান একটু আমার জন্য দান করবে আর আমার কবরের আযাব মাফ হবে। কিতাবের মধ্যে লেখে দুনিয়ার জমিনে 10 লক্ষ টাকা দিয়ে বাবার যে উপকার না করা যায়, বাবার কবরের জন্য যদি 10টা টাকা দেওয়া হয় তার থেকে বাবার কবরে বেশি উপকার হয়। কোন মায়ের সন্তান আছেন, কোন যুবক সন্তান আছে বাবার ভালোবাসায় 5,000 টাকা, মায়ের ভালোবাসায় 5,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা? কোন আল্লাহর বান্দা আছে? দাঁড়ান না, একটু দাঁড়ান না। নাম কি? নাম কি? মফিজউদ্দিন। মফিজউদ্দিন। 2,000। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মফিজানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। বাবা মা দুনিয়ার জমিন থেকে হয়তো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিন। সকলে বলি আমিন। বলেন না, বলেন না। 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা বর্তমান সময়ে কিছু না। আরে এফএনডি হলেই তো 10,000 12,000 জায়গা। আল্লাহর নবী কয় দানের দ্বারা বালা মুসিবত দূর হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদা মুসলমান একটা বৈঠকের মধ্যে নবী বলতেছে, আজকের দিনে তোমরা রোজা রেখেছো কে? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি রেখেছি। বলে রোগীর সেবা করতে গিয়েছিল? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি গিয়েছে। আল্লাহু আকবার। জানাজার নামাজে কে শরীক হয়েছিল? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি হয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলে, আজকে দান কি করেছো? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি করেছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কর্মগুলো প্রতিদিন যাদের জমা হয়ে যাবে তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় প্রতিদিন 5 টাকা হইলেও দান করো, 10 টাকা হইলেও দান করো, 20 টাকা হইলেও দান করো। কেননা দান আল্লাহর রাগকে এমন ভাবে মিটাইয়া দেয়, আগুনের মধ্যে পানি ফেললে পানি যেমন নিভে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। এজন্য বলা হয় কাশি হয়েছে সদকা করে দাও, জ্বর হয়েছে সদকা করে দাও, করোনা মুসলমান পজিটিভ সদকা করে দাও, যে কোনো রোগের সংবাদ শোনো সদকা করে দাও, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেবে। বলেন না, বলেন না। যত তাড়াতাড়ি বলবে অত তাড়াতাড়ি কিন্তু প্রধান বক্তা আসবে। আর কোন ভাইজান আছে, হুজুর আমি 5,000 টাকা দেব, হুজুর আমি 1 মণ ধান দেব, হুজুর আমি 2,000 টাকা দেব, হুজুর আমি 1,000 টাকা দেব, হুজুর আমি 5,000 টাকা দেব। আল্লাহু আকবার। মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা। কি নাম বলবি? মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস। 1,000। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ লিয়াকত ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ এর মধ্যে আপনি বরকত দান করুন, কামায়ের মধ্যে বরকত দান করুন। ও কাবার মালিক, মনের মধ্যে যে আশা নিয়ে দান করলো তার মনের সকল নেক আশা পূরণ করুন। আর কোন ভাইজান আছেন? বলেন না, বলেন না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে নবীগণ, আলেমগণ এবং শিষ্য শহীদগণ। এ বেঙ্গার মুসলমান, একজন আলেম, হক্কানি আলেম, একজন কোরআন ওয়ালাকে যার জান্নাত মুসলমান নসিব হয়ে গেছে, তাকে মুসলমান সুপারিশ করার জন্য 70টা টিকিট দেওয়া হবে। কয়টা? সবাই বলেন কয়টা? আপনারা চিন্তা করছেন হুজুর আগে ওয়াজই করুক তারপরে আমরা দান করবো। আসলে তো ওয়াজ আমি তো আগেই বলি যে দ্বিতীয় বক্তা মাদ্রাসার ওয়াজ এও করা যায় না, বোঝেন না? এই যে মাদ্রাসার টাকা যা আছে একটু আপনারা দিলে খুব তাড়াতাড়ি হুজুর চলে আসবে। আব্দুল ওহাব,
আব্দুল ওয়াহাব ভাই, এক বাগ সিমেন্ট না লিল্লাহি তাকবীর। ক্যামেরার মধ্যে কিন্তু ভিডিও হয়ে গেছে। কিয়ামতের ময়দানে ফেরেশতা বলবে হাতগুলো সব কোরআনের পক্ষে সাক্ষী দিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ বেন্দার মুসলমান, কোন মায়ের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষার জন্য বাসার থেকে মাথার মধ্যে বেডিং খেতা লইয়া এই বেন্দা নুরানি মাদ্রাসার দিকে আসতেছে। এখনো পর্যন্ত মাদ্রাসায় গিয়ে ভর্তি ফর্মটা লয় নাই, এখনো পর্যন্ত মাদ্রাসায় গিয়ে ওস্তাদের সম্মুখে বসে নাই, এখনো পর্যন্ত আলিফ বা তাসা কিছুই পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শুধুমাত্র কোরআনুল কারীমের শিক্ষা পাওয়ার জন্য আসতেছে, এর সম্মান আল্লাহর কাছে কত বেশি হয়ে গেছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে বেডিং খেতা নিয়ে কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসার দিকে যাইতেছে, আমার আল্লাহ ওর জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু কি তাই? এবার মাদ্রাসায় আসার পর মুসলমান, মাদ্রাসায় আসার পর মুসলমান ভর্তি হয়ে গেছে, ভর্তি ফরম নিয়েছে, উস্তাদের সম্মুখে গেছে। এবার মুসলমান তেলাওয়াত করতেছে। আমার সাথে সকলে একটু পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবের মধ্যে লেখে কোন মায়ের সন্তান মাদ্রাসায় এসে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওর বাবা এবং মা যদি কবর জগতে আযাবে থাকে, সন্তান বিসমিল্লাহ পড়ার সাথে সাথে বাবা মায়ের কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে মাদ্রাসায় ঢুকলো আর ফজিলত শুরু হয়ে গেল। এজন্য এবার পড়া শুরু করলো আলিফ, তারপরে পড়লো বা, তারপরে পড়লো তা। আল্লাহু আকবার। এবার প্রত্যেকটা হরফে 10টা করে নেকি লেখা শুরু হয়ে গেল। ও বান্দার মুসলমান, এজন্য সন্তান এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আমি বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার কবরের আযাব মাফ হবে। ও মা বোনেরা, আমি মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আমি মার কবর আযাব মাফ হয়ে যাবে। মাগো আমি পড়ব না আর আট্টিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে পড়ব আলিফ লাম আর মিম। ঠিক কিনা? আমার সাথে বলবেন আলিফ লাম মিম বলবেন। আপনি যদি আলিফ লাম মিম বলেন, আপনার আমল নামায় 30টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। শুধু লাভের জায়গা, মাগো আমি পড়ব না আর আট্টিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে পড়ব আলিফ লাম আর, মাদ্রাসাতে গিয়ে পড়ব, মাদ্রাসাতে গিয়ে পড়ব, মাগো আমি পড়ব এবার আলিফ বা তাসা। স্কুল কলেজে এসব হয় না শিখা। ঠিক কিনা? বলে হুজুর আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, তা পড়লে 10 নেকি, এটা আপনি কোথায় পাইলেন? আসেন না বলে দি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আরে নেকি যে জায়গা গেলে কামাই করা যায়, ওই কোরআনুল কারীমের শিক্ষা তো আমরা সন্তানদেরকে দেব না। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী কয় যেই বান্দাটা, যেই বান্দিটা, যেই মানুষটা আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলো, ফালাহু হাসানা, তাকে একটা হাসানা দেয়া হলো। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানা সমান সমান 10টা নেকি। লা কুল আলিফ লাম মিম হারফুন
আল্লাহর নবী কয় একজন মানুষ আলিফ লাম মিম একত্রে পড়লো তাকে 10টা নেকি দেওয়া হবে না। বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম যদি একসাথে তেলাওয়াত করা হয় ওর আমলনামায় 30টা নেকি দেয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কত মজার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে কোরআনুল কারীম তেলাওয়াত করলো, কোরআনুল কারীমের হালাল অনুপাতে জীবন যাপন করলো, হারাম থেকে বিরত থাকলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবী কয় ও জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আরো মজার তথ্য হলো অবি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই মায়ের সন্তানটা কোরআনুল কারীমের তেলাওয়াত করলো রে, আজকে আমরা এই কোরআনের মাদ্রাসাকে দেখতে পারি না। আজকে কেউ কোরআনের মাদ্রাসায় পড়ুক তাও আমি দেখতে পারি না। এতিম সন্তানগুলো মাদ্রাসায় থাকাও আমরা দেখতে পারি না। আল্লাহু আকবার। ও বেন্দার মুসলমান, একটা সন্তান মাদ্রাসায় ঢুকার পরে যে আলিফ পড়লো ওর আমলনামায় যদি 10 নেকি হয়, আপনি যদি মাদ্রাসার ঘরের জন্য এক গাড়ি ইট দিয়েছেন, ও মুসলমান একটা জানালা দিয়েছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, এই সিমেন্ট যতদিন এই ঘরের সাথে থাকবে ও যত হরফ তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে ওর আমলনামায় যে সব থাকবে আপনি সহযোগিতা করিয়া আপনার আমলনামায় সেই সব যাবে। সুবহানাল্লাহ। নবী কয় কোরআনুল কারীমের শিক্ষা যে অর্জন করলো ওর পরিবারের এমন 10 জন কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এই 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করিয়া ওই কোরআনওয়ালা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কার কাছে দেখি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। চলবে তো? চলবে, 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 চলবে। আল্লাহু আকবার। মুসলমান, এবারে যদি আমরা কোরআনুল কারীমকে সহযোগিতা করতে পারি, এ মুসলমানে কোরআনুল কারীম কেমন বিপদের সময় আমার আপনার উপকার হবে একটু শোনেন না। এই এলাকায় হয়তো আমি কোনোদিন আসিনি। আল্লাহু আকবার। মুসলমান, আমি কোরআনের মাদ্রাসায় 20 টাকা দিলাম, আমি কোরআনের মাদায় 10,000 টাকা দিলাম, আমি কোরআনের মাদ্রাসায় 5,000 টাকা দিলাম, আমি কোরআনের মাদ্রাসায় 2,000 টাকা দিলাম, একটা জানালা দিলাম, 2 বস্তা সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট দিলাম। আল্লাহু আকবার। এই যে আমি সম্পর্ক রাখলাম, কেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। 4 জিনিসের সাথে তুমি সম্পর্ক রাখো, 4-এর বাইরে যাবা কবরে গেলে ভেজাল লাইগা যাইবো গা। 1 নম্বর হলো তুমি আলেম হও। বলে হুজুর আলেম হওয়াটা আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে। আও মুতাআল্লিমান, তাহলে তুমি তালেবে ইলম হও। বলে ওটাও আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে। ছেলেকে তালেবে ইলম বানাও। বলে হুজুর ওটা আমার সন্তানাদি নাই। ভাগ্নেকে তালেবে ইলম বানাও। বলে ওটা আমার সম্পদ, ওটাও আমার জীবনে নাই। আল্লাহু আকবার। বোনের ছেলে, যার ছেলে, ফুপুর ছেলে, যার ছেলেই হোক না কেন, তার মানে তোমার রক্তের কালেকশন যারা আছে তাদের কাউকে না কাউকে তুমি আলেম বানাও, তাহলে কিয়ামতের ময়দানে তুমি সুপারিশের একটা হিস্সা পাবা। আল্লাহু আকবার। নবী কয় আলেম হবা, তোমার এটা মাইনাস হয়ে গেছে, তালেবে ইলম হবা, এটা মাইনাস হয়ে গেছে, কাউকে কোরআনুল কারীমের শিক্ষা দেবে, এটা মাইনাস হয়ে গেছে। আও মুহিব্বা,
তুমি কমপক্ষে কোরআনুল কারীমকে ভালোবাসো। বলে ভালো যদি বাসো, এই কোরআনুল কারীমকে যে ভালোবাসবে, এই কোরআনুল কারীম তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবী কয় আও মুস্তাঈন, তার মানে তুমি আলেম হইতে পারলা না, তালেব ইলম হইতে পারলা না, মোহব্বত করবা দুনিয়ার ঝামেলায় হয় না, ব্যবসার ঝামেলা শেষ নাই, এ ঝামেলা শেষ নাই, ও ঝামেলা শেষ নাই। বলে দুনিয়ার যেই ঝামেলার জন্য তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো না, ওই দুনিয়ার কিছু অর্থ দিয়ে তুমি এই কোরআনের সাথে সম্পর্ক রাখো। বলে হুজুর তাহলে লাভ কি? শোনেন না, আমি গোলামুর রহমান, আব্দুর রহমান, আব্দুল কাদের, আব্দুর রহমান, দুনিয়ার জমিনে আমার আপনার থাকার কোনো জায়গা নাই। আমি আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবো না, এ দুনিয়া থাকার জায়গা না। আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহু আকবার, আমাকে আপনাকে গোসল করানো হবে। লাশ কিন্তু সব বুঝতে পারে। লাশ দেখছে আমার বন্ধু বান্ধব আসছে, আমার আত্মীয় স্বজনরা আসছে, আমার পাড়া প্রতিবেশী আসছে। আল্লাহু আকবার, গোসল হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল, দাফনের জন্য যাইতেছে। সংক্ষেপে বলে বোঝানোর জন্য, দাফনের জন্য যাইতেছে, দাফনের জন্য যাইতেছে। মুসলমান আত্মীয় আছে, বন্ধু আছে, বাপ আছে, ছেলে আছে, সবাই আমার আছে, আমার সাথে অনেকেই কিন্তু আসতেছে। সে চিন্তা করতেছে এত মানুষ যখন আমার সাথে আসে, আমার তো আর কোনো টেনশন নাই, আমার চিন্তা নাই। কিন্তু আল্লাহু আকবার, মুসলমান ওই দাফন করার জন্য যখন কবরের নিকটে নিয়ে যায়, ও বেঙ্গার মুসলমান, এবার দুইজন মাত্র কবর জগতে নামিয়া ওই লোকটাকে দুইজন কবর জগতে লাভায়। এবার আত্মীয় স্বজন মুসলমান চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, ভাই বিরাদার চলে গেল। আল্লাহু আকবার, ওই মুর্দার মনে করে যেই দুইজন আমার সাথে কবরে লাভছে, এরা দুইজন তো কমপক্ষে আমার সাথে থাকবে, তাহলে আমি তো আর একা না, আমার তো কোনো টেনশন নাই। আল্লাহু আকবার, মুসলমান কিছুক্ষণ পর যখন মাজার বান্ধন খুলে দিল, মাথার বান্ধন খুলে দিল, পায়ের বান্ধন খুলে দিল, ও মুসলমান এবার দুইজন মাটির উপর ভরে দিয়ে লাফ দিয়ে উঠে পড়ল। এবার মাটি দিয়ে চাপা, এবার আমি একার মতো একা। এবার মুসলমান মন কান্নাকির ফেরেশতা চলে আসলো। মান রব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্নের সমন্বয় হলো, আমি যদি অ্যানসার দিতে পারি তাহলে তো ভালো, আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। অ্যানসার দিতে পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আলবিসুহু মিনাল জান্নাহ আফরিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবী কয় ওর কবরটাকে, ওর কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছাইয়া দাও, ওর বডির মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। শুধু কি তাই, ওর কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু যদি আমি প্রশ্নের অ্যানসার না দিতে পারি, আল্লাহু আকবার, আমরা হাদিসের মধ্যে শুনেছি, ও মুসলমান এবার কবর আস্তে আস্তে আমার দিকে তাকান, একটু আস্তে আস্তে সংকীর্ণ হওয়া শুরু করে। আমরা সবাই জানি কবর যখন একসাথে সংকীর্ণ হয়, এক পাজলের হাড্ডি আর এক পাজলের মধ্যে ঢুকে যায়। নবী সাহাবীদেরকে বুঝায়, এ আমার সাহাবীরা, এক পাজলের হাড্ডি অন্য পাজলের মধ্যে কিভাবে ঢোকে? এ বেঙ্গার মুসলমান, আমার হাতের দিকে একটু তাকান। নবী সাহাবীদের এই কিভাবে দেখাইতেছে, এ আমার সাহাবীরা আমার হাতের দিকে তাকাও। নবী বলতেছে, আমার সাহাবীরা, এই যে আমার হাতের আঙ্গুলগুলো একটার মধ্যে যেমন ঢুকিয়া গেল,
এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে এই রকম ঢুকিয়া যাইবে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না। এবার মুসলমানও দেখতেছে কবর সংকীর্ণ হয়ে আসতেছে। মুসলমান এবার আস্তে আস্তে যখন বডির সাথে লেগে গেছে, ওর হাদিসের কথা মনে পড়ে গেছে। নবী তো বলেই গিয়েছে এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহু আকবার। মুসলমান লাগবে শরীরের সাথে যখনই লেগে গেল, লাগার সাথে সাথে আল্লাহু আকবার, মুসলমান ওর চক্ষু দিয়ে অঝরে পানি ঝরতেছে। এ বান্দার মুসলমান ও চিন্তা করতেছে এখন আমারে আর কেউ সাহায্য করতে পারবে না। এখানে তো বন্ধু নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। এমন অবস্থায় মুসলমান একটা সুন্দর পাখি ওই আল্লাহর বান্দার বুকের উপরে সে বসবে। আল্লাহু আকবার। মুসলমান তখন ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, ওই আল্লাহর বান্দি জিজ্ঞাসা করবে, তুমি পাখি এখন এই বিপদের সময় আমার কাছে কেন আইলা? ওই পাখি বলবে, ভাই আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আসছি। আরে আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। আমি এই বিপদ থেকে উদ্ধার করে আসছি। আরে কবরের ওই বিপদের সময় কেউ যদি আমাকে আপনাকে সাহায্য করতে যায়, ওর মতো পরম বন্ধু, ভালো বন্ধু পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে, ঠিক কিনা? এ বান্দার মুসলমান তখন ওই কবরওয়ালা বলে, তুমি পাখি, এতটুক পাখি, এই যে কবর দুই দিক দিয়ে সংকীর্ণ হয়ে আসতেছে, তুমি আমাকে কেমন করে সহযোগিতা করবা? আল্লাহু আকবার। মুসলমান তখন ওই পাখি বলে, আমি সাধারণ কোনো পাখি না, আমি হলাম কোরআনুল কারীম। আল্লাহ তাআলা পাখির সুরতে তোমাকে সহযোগিতা করার জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার ওই কবরওয়ালা বলবে, এ মা এবং বোনেরা, এ আমার বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, আরে দুনিয়ার কিছুই তো বুঝি আসে না। মাঝে মাঝে দাদার কবরের কাছে যাও, দাদির কবরের কাছে যাও, তাদের কবরগুলোর কি অবস্থা। 10 বছর পরে আমার কবরটাও ঠিক ওই রকম হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু ওই বিপদ জগৎ কবর থেকে বাঁচতে হলে ওই আল্লাহর বান্দা বলতেছে, ওই পাখি আমাকে বলবে, আমি কোরআনুল কারীম, আমি তোমাকে সহযোগিতা করার জন্য আসছি। তখন ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহর বান্দি বলবে, কই আমি তো দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত শিখিনি। আল্লাহু আকবার। আমি তো দুনিয়ার জমিনে কোরআনুল কারীমকে মহব্বত করব দুনিয়ার জন্য পারিনি। আমি আমার সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারিনি। আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারিনি। আল্লাহু আকবার। আমি তো কিছুই করতে পারিনি। ও মুসলমান তখন ওই পাখি ওই কোরআন বলবে, আপনি দুনিয়ার জমিনে আলেম হননি ঠিক কথা, আপনি কোরআনকে মহব্বত করেননি ঠিক কথা, আল্লাহু আকবার, সন্তানদেরকে আলেম বানাননি ঠিক কথা, কিন্তু ব্যাংদা নুরানিয়া মাদ্রাসায় তুমি 10,000 টাকা সহযোগিতা করেছিলে, ব্যাংদা মাদ্রাসায় তুমি 5,000 টাকা সহায়তা করেছিলে, ব্যাংদা মাদ্রাসায় তুমি 2,000 টাকা সাহায্য করেছিলে। আল্লাহু আকবার। ওই টাকার বিনিময়ে অনেক এতিম মায়ের সন্তান, অনেক এতিম সন্তান সে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহু আকবার। অনেক সন্তান যার অর্থের জন্য কোরআনুল কারীমের শিক্ষা করতে পারতো না, আপনার ওই সহযোগিতায় ওই সন্তানটা কোরআনুল কারীমের শিক্ষা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীগণ মুসলমান সুপারিশ করবে, দ্বিতীয় নম্বর আলেম ওলামাগণ। তার মানে আমরা যদি মাদ্রাসায় 10,000 টাকা দিয়ে সাহায্য করি, মুসলমান 5,000 টাকা দিয়ে সাহায্য করি, 2,000 টাকা দিয়ে সাহায্য করি, 1,000 টাকা দিয়ে সাহায্য করি, 1 মণ ধান দিয়ে আমি আপনি মাদ্রাসায় সহযোগিতা করি, আমার এই
সহযোগিতায় যেই সমস্ত গরিব সন্তানগুলো আর এই মাদ্রাসা এখানে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহু আকবার, মাদ্রাসার তালেব ইলমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, আবার আপনার আমলনামায় সদকায়ে জারিয়া যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মাদ্রাসার ইট বাকি থাকবে, আমার সব বাকি থাকবে। এজন্য বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদের তো সদকায়ে জারিয়া বন্ধ। মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদের সদকায়ে জারিয়া বন্ধ। তার মানে আমার বাবা আমার মা আমার জন্য কষ্ট করতে করতে আখিরাতের কিছু করতে পারে না। এখন আমরাও যদি বুঝিয়া তাদের জন্য কিছু দান না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় as-সাদকাতু তারুদ্দুল বালা, দানের দ্বারা বালা মুসিবত দূর হয়। এজন্য আমি আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসায় সহযোগিতা করলে মাদ্রাসার কমপক্ষে 4টা জানালা লাগবে। যদি কোনো ভাইজান বলতেন হুজুর আমি একটা জানালার খরচা দিয়ে দেব, মাদ্রাসার প্লাস্টার করতে কিছু সিমেন্ট লাগবে, হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দেব, হুজুর আমি 2 ব্যাগ সিমেন্ট দেব। কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি আমার মায়ের নামে 5,000 টাকা, আমি আমার বাবার নামে 5,000 টাকা। আল্লাহু আকবার। বাবা মা সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকে, কখন আমার সন্তান একটু আমার জন্য দান করবে আর আমার কবরের আযাব মাফ হবে। কিতাবের মধ্যে লেখে দুনিয়ার জমিনে 10 লক্ষ টাকা দিয়ে বাবার যে উপকার না করা যায়, বাবার কবরের জন্য যদি 10টা টাকা দেওয়া হয়, তার থেকে বাবার কবরে বেশি উপকার হয়। কোন মায়ের সন্তান আছেন, কোন যুবক সন্তান আছে বাবার ভালোবাসায় 5,000 টাকা, মায়ের ভালোবাসায় 5,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা? কোন আল্লাহর বান্দা আছে? দাঁড়ান না, একটু দাঁড়ান না। নাম কি? নাম কি? মফিজউদ্দিন। মফিজউদ্দিন। 2000। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মফিজানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। বাবা মা দুনিয়ার জমিন থেকে হয়তো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিন। সকলে বলি আমিন। বলেন না, বলেন না। 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা বর্তমান সময়ে কিছু না। আরে এফএনডি হলেই তো 10,000 12,000 জায়গা। আল্লাহর নবী কয় দানের দ্বারা বালা মুসিবত দূর হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদা মুসলমান একটা বৈঠকের মধ্যে নবী বলতেছে, আজকের দিনে তোমরা রোজা রেখেছো কে? সিদ্দিক আকবর বলে হুজুর আমি রেখেছি। বলে রোগীর সেবা করতে গিয়েছিল? সিদ্দিক আকবর বলে হুজুর আমি গিয়েছি। আল্লাহু আকবার। জানাজার নামাজে কে শরীক হয়েছিল? সিদ্দিক আকবর বলে হুজুর আমি হয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলে আজকে দান কি করেছো? সিদ্দিক আকবর বলে হুজুর আমি করেছি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কর্মগুলো প্রতিদিন যাদের জমা হয়ে যাবে তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় প্রতিদিন 5 টাকা হইলেও দান করো, 10 টাকা হইলেও দান করো, 20 টাকা হইলেও দান করো। কেননা দান আল্লাহর রাগকে এমনভাবে মিটাইয়া দেয়, আগুনের মধ্যে পানি ফেললে পানি যেমন নিভে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। এজন্য বলা হয় কাশি হয়েছে সদকা করে দাও, জ্বর হয়েছে সদকা করে দাও, করোনা মুসলমান পজিটিভ সদকা করে দাও, যে কোনো রোগের সংবাদ শোনো সদকা করে দাও, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেবে। বলেন না, বলেন না। যত তাড়াতাড়ি বলবেন অত তাড়াতাড়ি কিন্তু প্রধান বক্তা আসবে। আর কোন ভাইজান আছে হুজুর আমি 5,000 টাকা দেব, হুজুর আমি 1 মণ ধান দেব, হুজুর আমি 2,000 টাকা দেব, হুজুর আমি 1,000 টাকা দেব, হুজুর আমি 5,000 টাকা দেব। আল্লাহু আকবার। মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা। কি নাম বলবি? মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস। 1000। লিল্লাহি তাকবীর, নারে
তাকবীর। আল্লাহ লিয়াকত ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ এর মধ্যে আপনি বরকত দান করুন, কামায়ের মধ্যে বরকত দান করুন। ও কাবার মালিক, মনের মধ্যে যে আশা নিয়ে দান করলো তার মনের সকল নেক আশা পূরণ করুন। আর কোন ভাইজান আছেন বলেন না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে নবীগণ, আলেমগণ এবং শিষ্য শহীদগণ। এ বেংদার মুসলমান, একজন আলেম, হক্কানি আলেম, একজন কোরআন ওয়ালাকে যার জান্নাত মুসলমান নসিব হয়ে গেছে, তাকে মুসলমান সুপারিশ করার জন্য 70টা টিকিট দেওয়া হবে। কয়টা? সবাই বলেন কয়টা? আপনারা চিন্তা করছেন হুজুর আগে ওয়াজই করুক তারপরে আমরা দান করবেন। আসলে তো ওয়াজ আমি তো আগেই বলি যে দ্বিতীয় বক্তা মাদ্রাসার ওয়াজ ওইভাবে করা যায় না, বোঝেন না? এই যে মাদ্রাসার টাকা যা আছে একটু আপনারা দিলে খুব তাড়াতাড়ি হুজুর চলে আসবেন। আব্দুল ওহাব ভাই 1 বাগ সিমেন্ট দান, লিল্লাহি তাকবীর।